বারা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বললেন সাহাবীরা এই দরওয়াজাটা আসমানের মধ্যে শূন্য অবস্থায় ঝুলন্ত। সুবহানাল্লাহ কোন শূন্য অবস্থায় ঝুলন্ত। সাহাবীরা রে এই দরওয়াজাটা আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, ও গুনাহগার বান্দারা, যারা গুনাহ করেছো, যারা অন্যায় করেছো, যারা অপরাধ করেছো, আসো আসো আমি দরওয়াজা দিয়া প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দরওয়াজাটা প্রবেশ করলে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ হইছেন আর হজুর এখন এই হলো তওবার দরওয়াজা। তওবা করতে আমরা রাজি আছি না নাই? আর একটু জোরে এখন কে কে রাজি আছি দুই হাত তুলে দেখাই না রে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকল বলুন আমিন। আর জোরে আমিন। ভাই এমন জায়গা গিয়ে গুনাহ করছি যে জায়গার মধ্যে গুনাহ করার পরে মানুষ তো দূরের কথা, কোনো কুত্তা বেলেও দেখছে, এমন নির্জনে গুনাহ করছি, কোনো মাছি মশাও দেখছে না। সারাদিন রোজা রাখছি, সন্ধ্যাবেলা টিকতে পারতেছেন, ইফতারের সময় 10 মিনিট আছে হুজুর গো পেট বান্ধে ফেরে রয়েছে, বান্ধে ফেরে রয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে এই আয়াতটা লিখে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ও নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আমি আল্লাহর উপাস্যের সঙ্গে কাউকে শরীক করে না, আমি আল্লাহর সঙ্গে কাউকে শামিল করে না। এবং আমি আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করে দিয়েছি, যাকে হত্যা করা হারাম করে দিয়েছি, ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন, এবং যারা বিবিচার করে না, যারা জিনা করে না, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এবং যারা এই তিন কাজ করবে নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেব, এবং তারা নিশ্চয়ই কোনো না কোনো দিন একদিন পরকালে আমি আল্লাহর দরবারে শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াসি বললেন, নবীজি আমি তো শিরকও করেছি, আমি হত্যাও করেছি, আমি জিনাও করেছি, ও নবীজি এরপরও কি আমার তওবা করার সুযোগ আসেনি? এমনিতে বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা আয়াত নাজিল করে দিয়েছেন, বলবো নাকি? আরো জনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর জোরে আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াসি বিশ্ব নবীজির কাছে বললেন, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেননি, আমি তো 3 কাজ করেছি। তখন আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইল্লা কিন্তু মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান, যারা নেক আমল করবে, সলিহা নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তওবা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলা পরিবর্তন করে আমি আল্লাহ নেক দিয়া দে। তাহলে জীবনে যে গুনাহ করছি, তওবা করলে এই গুনাহ আর গুনাহ থাকে না, সওয়াব হয়ে যায়। ঠিক কিনা জোরে কর? সওয়াব দ্বারা পরিবর্তন করে দে। আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াসি বললেন, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমান আনার পরে যারা তওবা করবে, মান আমিলা আমালান সলিহা, যারা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে। ও নবীজি
আমি তো জানি না আমার ওয়াহশীর জীবনে নেক করতে পারবো কিনা গো নবীজি। ও গো নবীজি, আমার মনে হয় আমি ওয়াহশীর জীবনে আর কোনোদিনও ক্ষমা পাবো না। বারবার লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এবার চুপ রইলেন। এবার আল্লাহ তাআলা আরো একটা আয়াত নাজিল করছে, বলবো নাকি? আরো জোরে আল্লাহ তাআলা বলেন কি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর জোরে কর, বারবার লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ইন্নাল্লাহা নিশ্চয় লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক গুনাহ করেছেন আমি আল্লাহ তাআলা শিরিক গুনাহ মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক গুনাহ ছাড়া আর জিন্দেগিতে যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা তওবা করলে মাফ করে দে। বার আমার আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির কাছে আরো একটা পত্র লিখলেন, ও নবীজি, আল্লাহ তাআলা তো বলেছেন ইউশরিক বিহি, আল্লাহ তাআলা বলেছেন যারা শরীক করবে, আল্লাহর সঙ্গে যারা শরীক করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। ও নবীজি, আমি ওয়াহশীর জীবনে তো শরীক করেছি, আমার কোনো তওবার সুযোগ আসেনি। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবার চুপ রইলেন। বারবার লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা আয়াত নাজিল করে দিয়েছে, বলবো নাকি? আওয়াজ দেখ না, আওয়াজ করতাম বলবো। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল হে নবী, ওয়াহশীকে সহ तमाम दुनियार মানুষকে জানায় দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবীজি, যারা তাদের নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। ও নবীজি, আমি কেন মাফ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আওয়াজ দিয়ে কোন আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। বারবার লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবীর সাহাবী
হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতটা লিখে ওয়াহশীর নিকট প্রেরণ করে দিয়েছে। এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পেয়েছে। আয়াত পেয়ে বলতেছেন, নবীজি এইটার ভিতরে কোনো শর্ত নাই। সুবহানাল্লাহ। কতক্ষণ যা আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে কোনো না কোনো শর্ত আছে। ওই তো নেক আমল করতে হইব, নাইলে শিরিক গুনাহ আছে। ঠিক কিনা জোরে কর। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো শিরিকও করছি, কিন্তু নেক আমল করতে পারবো কিনা আমার তো জানা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে আয়াতটা নাজিল করে দিয়েছেন, এই আয়াতের ভিতরে কোনো শর্ত নাই। সুবহানাল্লাহ। কোনো শর্ত নাই। এবার ওয়াহশী আল্লাহর নবীর কাছে আগমন করল। আল্লাহ নবীর কাছে আগমন করে বলতেছেন, ওগো নবীজি, ওগো নবীজি, আমি কালিমা পড়ে মুসলমান গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। নবীজি, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ও ওয়াহশী, এবার তুমি পড়তে থাকো, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে আমার ভাইরা? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করছে। লাভ হইছে না কাজটা হইছে? আর জোরে কোন। কিন্তু ভাইরা আমার, হযরত ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়েছে। আল্লাহ নবী ওয়াহশীর দিকে তাকাই না, চেহারাটা ঘুরায় না, সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু চেহারাটা ঘুরায় নিয়ে সালামের জবাব দেয় ঠিক। আল্লাহর নবী ওয়াহশীর চেহারা দিকে তাকায়। হযরত ওয়াহশী বললেন, নবীজি, আমি তো কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, এখন কেন গো আমার দিকে তাকান না? আপনি যদি আমার দিকে না তাকান আমি ওয়াহশী কি করব গো? আপনি তো দয়ার নবী। আল্লাহু আকবার গো। আপনি দয়ার নবী, আপনি দয়ার সাগর, রাহমাতুল লিল আলামিন। আপনি যদি আমার দিকে না তাকান আমার কি অবস্থা হবে গো? আল্লাহ নবী বললেন, ওয়াহশী রে, আমি তোমাকে ঘৃণা করি না। তুমি কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, তোমার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। ওরে ওয়াহশী, আমি কেন তোমার দিক থেকে চেহারাটা ফিরাইনি তুমি জানো নি? আরে ওয়াহশী, তুমি জানো নি তুমি কাকে শহীদ করেছিলে রে? ওরে ওয়াহশী, আমার চাচা আমির হামজাকে শহীদ করেছে। ওয়াহশী, তোমার চেহারার দিকে আমি তাকাইলে আমার চাচার কথা মনে হয়েছে। ওয়াহশী রে, আমার চাচা আমারে বড় আদর করতো রে ওয়াহশী। ওয়াহশী, আমি ছোটবেলা আমার মার গর্ভে যখন 6 মাস ছিল, তখন আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আমি দুনিয়াতে ইতিম হয়ে আসছি রে ওয়াহশী, আমি দুনিয়াতে ইতিম হয়ে আসছি। ওয়াহশী রে, আমার যখন 6 বছর হলো তখন আমার আম্মাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। ওয়াহশী, আমার যখন 6 বছর হয়েছে আমার মা আমিনা আমাকে ছেড়ে ইতিম করে চলে গেছে। আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই রে ওয়াহশী। ওয়াহশী, আমার দায়িত্ব আমার দাদা গ্রহণ করেছে। আমার দাদা আব্দুল মুত্তালিব আমারে বড় স্নেহ করত।
ওয়াহশী রে, আমার যখন 8 বছর হয়েছে, আমার দাদাও আমার এই ছেড়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। ওয়াহশী, আমার দাদা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আমার চাচা আমির হামজা আমারে কত মহব্বত করতো জানুনি। আমার যদি কেউ গালি দিছে রে, আমার যদি কেউ আঘাত করতে চেয়েছে, আমার চাচা আমির হামজা তার প্রতিবাদ করেছেন। আল্লাহু আকবার করুন। ওয়াহশী, এই জন্য তো আমি তোমার দেখলে আমার চাচার কথা মনে হয়ে আমার বড় আদর করতো রে। ওয়াহশী রে, আমার সামনে আস না, তুই আমার সামনে আসিস না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি দা দা করে ছেড়ে দিয়ে কান্দে। দা দা করে ছেড়ে দিয়ে কান্দে। আরে ওয়াহশী, এই জন্য আমি তোমার থেকে চেহারাটা ফিরায়নি, ঘুরায়নি। আমি তোমার দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়। এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, নবীজি, আমি যে গুনাহ করেছি গো, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন নি। আল্লাহ নবী বললেন, ওয়াহশী রে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পর্কে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে। অপরাধের কথা আমি একটা শীষ মারতেছি। তাহলে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজিকে বললেন, নবীজি, আমি আপনার চাচাকে হত্যা করেছি, আমার তো ক্ষমার যোগ্য না, আমি নবীজি, আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবেন। তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত বলে দিয়েছেন, বলবো নাকি? আরো জোরে কান। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু বলবেন না, আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়াহশী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা তওবা করবে তাদের জন্য সুসংবাদ, যারা তওবা করবে তাদের জন্য সুখবর। এইখানে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওরে ওয়াহশী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা তওবা করবেন তাদের কাছে নাজিল হবে আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা, এবং ফেরেশতারা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো শঙ্কা নাই, তোমার কোনো ডর নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এরে তওবাকারীরা, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে কর। আরে ওয়াহশী, যারা তওবা করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, তাদের জন্য সুসংবাদ হলো বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সুসংবাদ তোমরা গ্রহণ করো। কি সুসংবাদ? বিল জান্নাতিল্লাতী, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? আরো জোরে কর। ওয়াহশী রে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয়। ওয়াহশী, আমি তোমারে ঘৃণা করি না, তুমি কালিমা পড়ছো, মুসলমান হয়ে গেছো, অনেক দামি হয়ে গেছো। আমার বায়ারা, নবীর চাচারে হত্যা করে মাপ পাইছিনি?
আর জোরে কর, পিছনে আর জোরে কর, জিকির করেন আল্লাহ 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 আওয়াজ দিয়ে আরো জোরে মোহাব্বতে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চাচারে শহীদ করার পরেও ক্ষমা পাইছেন কি পাইছে না? নবীর আর একজন সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উনিও হত্যা করছে, উনিও মাপ পাইছে বলে কি হত্যা করছে হুজুর? উনি কন্যা সন্তান জীবিত দাফন করছিল। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কলবি উনার কন্যা সন্তানকে হত্যা করার পরে উনার ভিতরে আল্লাহর ভয় জাগছে। উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমি কত বড় ভুল করেছি, আমি কালিমা পড়বো আলহামদুলিল্লাহ বলে। কালিমা পড়ার কথা যখন মনে মনে চিন্তা করছে, মনে মনে আল্লাহর ডাক মারছে, প্রভু রব্বুল আলামিন, যে গুনাহ করেছি গো, যদি কালিমা না গ্রহণ করি আমার নিস্তার নাই। মনে মনে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলল, জিবরাইল জলদি করে যা, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে জানায়া দে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে জোরে কোন। আরে জিবরাইল, আমার বান্দা দাহিয়াতুল কলবি কালিমা পরে মুসলমান হতে চাই। আল্লাহ আমার নবী যেন তার সঙ্গে কোনো দুর্ব্যবহার না করে, তার সঙ্গে যেন কোনো খারাপ ব্যবহার না করে, তার সঙ্গে যেন সুন্দর ব্যবহার করে, তারা যেন ভালোবাসে। হযরত জিবরাইল আগমন করলেন নবীজি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানায় দিয়েছি, আল্লাহর এক বান্দা হযরত দাহিয়াতুল কলবি কালিমা পরে মুসলমান হতে চাই। কিছুক্ষণ পূর্বে আপনার কাছে, কিছুক্ষণ পরে আপনার কাছে আসবে। আপনি যেন তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার না করেন, কোনো খারাপ আচরণ না করেন। আল্লাহ বলছে খারাপ ব্যবহার না করার কথা। নবী খারাপ ব্যবহার করবে? আমরা নবী কোনদিন কারোর সাথে খারাপ ব্যবহার করছে? আরো জোরে খান। আমার খেয়াল করে শুনুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার আবু জাহেলের এক মজলিসের মধ্যে গেছে। কার মজলিসে? আবু জাহেলের মজলিসে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আবু জাহেল বৈঠক করতেছে, গিয়া বলে, ওগো চাচা যান, আপনি তো আমার চাচা হন, আপনি কালিমাটা পরে মুসলমান হয়ে। কারে দাওয়াত দিছে? আরো জোরে। নিঠুর আবু জাহেল আল্লাহ নবীর মাথার মধ্যে আঘাত করেছে। নবীজির মাথাটা পেটে পেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর নবীর মাথা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ে নবীজি রক্ত মাখা মাথা লইয়া একটা পাহাড়ের কিনারায় বসে বসে কান্দে আর আল্লাহকে ডাকে, প্রভু আমার চাচা আমার চিনল না, আমার চাচা আমাকে বুঝলো না, আমি যে কালিমা দাওয়াত দিয়েছি আল্লাহ এই জন্য আমার চাচা আমার আঘাত করেছে। হযরত জিবরাইল বললেন, নবীজি আমাকে অনুমতি দিন, আমি আবু জাহেলকে শেষ করে দেব। মিকাইল বললেন, নবীজি অনুমতি দিন। আজরাইল বলল, নবীজি অনুমতি দিন।
আমি এখন যা আবু জাইলার টুকটিরা ধরব। আল্লাহ নবী বললেন, ও আসমানের ফেরেশতারা, আমার চাচা এখন আমাকে বুঝলো না, কিছুক্ষণ পরেও বুঝতে পারে রে। ও ফেরেশতারা না, আমি কোনোদিনও প্রতিশোধ গ্রহণ করব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা জানাই দিয়েছি আমি হইলাম রহমত, আমি কোনো গজব না। তারা যদি তোমরা যদি এই সমস্ত মানুষদেরকে তোমরা মেরে পেলো, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? রাসূল কি প্রতিবাদ করছে? আর জোরে খেয়াল করে শুনবেন। এবার দায়াতুল কলবি নবীজির কাছে যখন আগমন করলেন, আল্লাহর নবীর রুমাল মুবারকটা এভাবে গাইতেছিল, এই রুমাল মুবারকটা এভাবে খুলছে, খুললে সাইরা বিছায়া দিছে। দাহিয়া রে, তুমি মাটিতে বসবা না, চাদরে বসো। আল্লাহু আকবার। খন রে দাহিয়া, বসো, চাদরের উপরে বসো, তুমি মাটিতে বসবা না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু এবার এভাবে রুমালটা চাদরটা নিয়ে মুখের মধ্যে চুমাকায়, মাথার মধ্যে লাগাই, বুকে জড়ায় ধরে দুইটা চোখের পানি চিরি চিরি কান্না করে আর বললেন, নবীজি আমার মতন নাফরমান আপনার এত বড় ইজ্জতের রুমালের মধ্যে বসার যোগ্যতা আমি দাহিয়াতুর নাই। নবীজি আমি দাহিয়া পারবো না আপনার রুমালের মধ্যে বসতে। এবার আল্লাহ নবী বললেন, দাহিয়া কেন আসছো বলো? বলে, নবীজি গো, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিন। সুবহানাল্লাহ। ভাই আমার খেয়াল করে শুনবেন। এবার দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর হাতে হাত রাখা মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে দাহিয়াতুল কলবি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। আল্লাহ নবী বললেন, দাইয়া আরে দাইয়া কান্না করো কেন? আমি তো তোমার ডাক কেন না ইসলাম গ্রহণ করাইছি না, আমি তো তোমার ডাক দিছি না, তুমি নিজে থেকে আসছো, কালিমা গ্রহণ করছো, মুসলমান হইছো, এখন কেন কান্না করতেছো? দাহিয়াতুল কলবি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাদের মতো কান্না করে আর বললেন, নবীজি এই যে দুইটা হাত দেখতেছেন গো নবীজি, আমার এই দুইটা হাত পবিত্র না? বলল, দাহিয়ারে কি অন্যায় করেছো বলো না, কি অন্যায় করেছো বলো। দাহিয়াতুল কলবি বলে, নবীজি যদি শুনতে চান একটু শোনায়। বলো রে দাহিয়া, কি করেছো, কি করেছো বলো। দাহিয়াতুল কলবি বললেন, নবীজি আমি একদিন লম্বা সফরে চলে যাব, আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান। ও নবীজি জাহিলিয়াতের যুগের মধ্যে তখন আমি ইসলাম গ্রহণ করি নাই, ওই সময় জাহিলিয়াতের যুগের মধ্যে কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে হত্যা করা হইতো। নবীজি আমার স্ত্রীর গর্ভে যখন সন্তানটা আসলো, আমি তো জানি না ওই বাচ্চাটা কি ছেলে হবে না মেয়ে হবে। ও নবীজি আমার স্ত্রীকে বলে গেলাম, ও প্রাণের বিবি রে, আমি তো লম্বা সফরে চলে যাব, ওই সফর থেকে ফিরে আসতে প্রায় 7 থেকে 6 বছর থেকে 7 বছর লাগবে। 6 থেকে আওয়াজ দিয়ে বিবি, আমি তো অনেক লম্বা সফরে চলে যাব, সফরটা শেষ করতে 6 থেকে 7 বছর লাগবো। তোর গর্ভের ভিতরে যে সন্তানটা আছে, যে বাচ্চাটা আছে, এটা যদি কন্যা হ, যদি মেয়ে হ, আর দেরি করিস না, সাথে সাথে হত্যা করিস। আউযুবিল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে কোন সাথে সাথে হত্যা করবে। আর যদি চেয়ে হয় এটাকে রাখবে। আচ্ছা আপনারা বলেন, মা কোনোদিন মারতে পারে সন্তানের? আরো জোরে। আল্লাহর কুদরত, দাহিয়াতুল কলবির ঘরে একটা মেয়ে বাচ্চা হয়েছে। আল্লাহু আকবার কোন আর জোরে খান। একটা মেয়ে বাচ্চা হয়েছে। এখন মেয়ে বাচ্চা হওয়ার পরে এমন সুন্দর বাচ্চাটা, নাম লাগছে জামিলা। কি লাগছে? জামিলা অর্থ সুন্দরী। জামিলা অর্থ কি? জামিলা অর্থ সুন্দর, জামিলা তো অর্থ সুন্দরী। মেয়েটার নাম লাগছে জামিলা, মেয়ে তো এই জন্য নাম লাগছে জামিলা। বাচ্চাটা খুব সুন্দর। এখন মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, কষ্টটা কম হয়েছে নাকি? আরো জোরে।
এবার দায়াতুল কলবির স্ত্রীর গর্ভে যখন কন্যা সন্তানটার জন্মগ্রহণ করেছে, মা কন্যা সন্তানটার জন্ম দেওয়ার পরে মা ডাক দিয়ে বলল, আরে মেয়ে, তুই তো আমার গুরু জন্ম হয়েছিস, তোর পিতা বলে দিয়েছি যেন তোকে আমি হত্যা করি। মা কোনোদিন হত্যা করতে পারবে? আওয়াজ দিয়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এবার বাচ্চাটাকে মারলেন না, সুন্দর করে লালন পালন করতেছে। স্বামী চলে গেছে সফর। আস্তে আস্তে ধীরে ধীরে যখন বাচ্চাটা বড় হচ্ছে, বাচ্চাটা যখন শিয়ান হয়ে গেছে, 6 বছর 5 থেকে 6 বছর হয়ে গেছে। 5 থেকে 6 বছরের বাচ্চারা কথা বলতে পারে কি পারে না? আর জোরে খান মারামার। দাহিয়াতুল কলবির মেয়েটা যখন 5 থেকে 6 বছর হয়ে গেছে, বাচ্চাটা এবার কথা বলতে পারে। এবার দাহিয়াতুল কলবি লম্বা সফর থেকে ফিরে আসছে। শেষ করে দেব, অসুবিধা হচ্ছে? শেষ করে দে, একটু চলতো ইনশাল্লাহ, আর বেশিক্ষণ না, আর 5 থেকে 7 মিনিট শেষ করে দিয়েছিল। ঘটনাটা বললা, এই দাহিয়াতুল কলবির মেয়েটা, এই বাচ্চাটা যখন 5 থেকে 6 বছর, বাচ্চারা সুন্দর কথা বলতে পারে, টেট না, ফান্না বানাই দিছে আল্লাহ। এটা ভাইয়ার আমার, দাহিয়াতুল কলবি লম্বা সফর থেকে ফিরে আসছে। আসার পরে দাহিয়াতুল কলবির স্ত্রী বাচ্চাটাকে লুকায় রাখে, আড়ালে রাখে, যাতে স্বামী না দেয়। কারণ স্বামী দেখবে তো কি করবে, মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। বাচ্চাটা দেয় না, কিন্তু আবার মনে মনে আমার যে বাচ্চাটা হয়েছে খুব সুন্দরী, সুন্দর বাচ্চারা দেখলে মনে মায়াও লাগবে। আরো জোরে কোন বারে। তো দাহিয়াতুল কলবির স্ত্রী চিন্তা করলো, যা এত সুন্দর একটা বাচ্চা, আমার মনে হয় মারবে না, যখন আব্বা করে ডাক মারবো, জড়ায় ধরবো, তো না মারতো না, যা বাচ্চা তুই যা। তখন দাহিয়াতুল কলবি যখন সফর দিকে আসছে, বিবি সমস্ত হক আদায় করার পরে এই বাচ্চাটা নিয়ে দিচ্ছে, বাচ্চাটা গিয়ে জড়ায় ধরছে। আল্লাহু আকবার। শুনুন, এই বাচ্চাটা দাহিয়াতুল কলবির জড়ায় ধরছে। জড়ায়া ধরে ধরে বলি, আব্বা আমার 5 থেকে 6 বছর হয়ে গেছে, আমি কোনোদিনও আব্বা ডাকতে পারলাম না। ওগো আমার আব্বা, আপনি আমার আব্বা, আমার মা বলেছে, শুধু মার কাছে শুনি আমার আব্বা আছে। এতদিন পর্যন্ত আপনি কোথায় আছিলেন? দাহিয়াতুল কলবি তো 500 ফায়ার। এর এই বাচ্চা কার? এটা মেয়ের দিকে একবার তাকা, আবার স্ত্রীর দিকে তাকায় বড় বড় চোখ করে, আর ডাক দিয়া বলে, বিবি রে, আমি তো তোরে বলছিলাম তুই যেন বাচ্চাটারে মেরে ফেলিস। এই বিবি, মানলি না কেন? তুই মানলি না? তোরে না বলছিলাম যদি মেয়ে সন্তান হই মেরে ফেলতি? এবার বিবি ডাক দিয়ে কই, স্বামী আমার, এত সুন্দর একটা বাচ্চার আমি কি করে মারে? এই স্বামী, আমার গর্ভে যখন আমার বাচ্চাটা ছিল, আমার তো একটু কষ্ট কম হয়েছে না? ও স্বামী, বাচ্চাটা যখন আমার কাছে আসছে, আমার কুলে যখন আসছে, আমার তো মারতে মন চাইল না, আমি তো মা তারে মারতে পারবো না। স্বামী গো, আপনার 2টা পা ধরে বলি গো, আপনি এই বাচ্চাটারে হত্যা করবেন না। দাহিয়াতুল কলবি গো, না, এমনি তারে মারণ যেত না, বাইল দিছে। বিবি ঠিক আছে, নে মারতাম না, একটা কাজ কর, অনেকদিন পর্যন্ত লম্বা সফর আছি, শ্বশুর বাড়ি যাই না অনেকদিন ধরে, বাইরে থাম, কিছু খা, মোটামো মন চেয়েছে, দেখ বাচ্চাটারে সাজায় দে, বাচ্চাটারও নিয়ে যায়, বাচ্চাটারও নিয়ে যায়। বিবি কইছে, বিবি মনে মনে কইছে, হরি বাচ্চারা যে সুন্দর দীক্ষা মনে হয় মনটা ঘুরে গেছে, আমার মনে হয় মারতো না। বাচ্চাটারে মা সুন্দর করে তেল ফানি দিয়া সাজাইয়া গুজাইয়া দিছে, যা তোর আব্বার সাথে গিয়ে বেড়ায়। আহ মা দুঃখিনী মনে মনে চিন্তা করে গো, আমার মনে হয় আমার স্বামী আমার বাচ্চাটারে মারতো নিতেছে, আমার স্বামী আমার বাচ্চাটাকে মনে হয় মেরে ফেলবে। একবার দেই আবার দেই না, একবার দেই আবার দেই না। দাহিয়াতুল কলবি বলে, বিবি রে, চিন্তা করিস না, আমরা বেড়ায়া জলদি করে ফিরে আসবো। এবার দাহিয়াতুল কলবি বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছে। ছোট বাচ্চা, ছোট থেকে 5 বছর 6 বছর হয়ে গেছে। নানা বাড়িতে যাইলে যদি একটু ভুল হতে চান, চিনবনি
কথা কই চিনবো কি চিনবো না? এবার বাচ্চাটারের সাথে করে লিয়া একটা বুল পথে রওনা হয়ে গেছে, বুল পথে যাচ্ছে মরুভূমির দিকে। বাচ্চাটা ডাক দিয়ে কই আব্বা গো, এই দিক দিয়া তো আমার নানা বাড়ি না। ও আব্বা, এই দিক দিয়া তো আমার নানা বাড়ি না, আপনি কোন দিকে লয়ে যাইতাছেন? এবার দাহিয়াতুল কলবি বলে, মেরে চিন্তা করিস না, আমি তোরে আমার তোর নানার বাড়িতে লয়ে যাইব, চল, তোর কোনো চিন্তা নাই। বারবার এক মরুভূমিতে যাইয়া দাহিয়াতুল কলবি এবার আড়াল থেকে একটা কোদাল বাহির করছে। কোদাল বাহির করে আবার গর্ত করা শুরু করছে। গর্ত চিনেননি? কিতা কয় এটারে? গাঁথা করতেছে, গাঁথা। মেয়েটা বলে আব্বা গো, আপনি না বলেছেন আমার নানার বাড়িতে যাবে? এই আব্বা, আপনি বলছেন নানার বাড়িতে যাবেন, আবার এখন কেন গর্ত করতেছেন, খনন করতেছেন? আমার ভাইরা, দাহিয়াতুল কলবি কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। দাহিয়াতুল কলবি বললেন, নবীজি আমার বাচ্চাটাই ভাবে ডাকে আর আব্বা আব্বা বলে ডাকে, আর বলে আব্বাকে এত মেহনত কেন করতেছেন, এত কষ্ট কেন করতেছেন? আমার কাছে কোদালটা দে, আমি একটু আপনাকে সহযোগিতা করি। ওগো নবীজি, শুধু তাই না, আমার বাচ্চাটা একটা কাপড় লই আমার মুখটারে মুইসা। আল্লাহু আকবার, জোরে খান। ওগো নবীজি, আমার বাচ্চা আমার গামটা সুন্দর করে করে মুছে আর বলে আব্বা, এত কষ্ট করার কি আছে গো, চলো না আমার নানা বাড়িতে যা। ওগো নবীজি, তারপরেও আমি দাহিয়াতুল কলবির ভিতরে একটুকু মায়া লাগলো না। আমি আস্তে আস্তে গর্ত খনন করতেছি, আমার দাড়ির মধ্যে যে মাটি লাগতেছে, এই মাটিগুলা জারায়া জারায়া ফালা, আর আমার ডাকে আব্বা গো, আর কষ্ট করার প্রয়োজন নাই। কিন্তু নবীজি, আমি দাহিয়ার ভিতরটা এত পাষাণ হয়ে গেছে, এত পাষাণ হয়ে গেছে নবীজি, আমার একটু মায়া লাগতেছে না। আমার বাচ্চারা কোনো পিছনে যায়, কোনো সামনে আসে, আর আমার জড়ায় ধরে, আর আমার ডাকে আব্বা, এত কষ্ট করার কি আছে, চলেন না নানু বাড়িতে বেড়ায়। আমার বাইরা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, নবীজি আমার গর্ত কোনা শেষ হয়ে গেছে। ও নবীজি, আমার গর্ত কোনা যখন শেষ হয়ে গেছে, আমার বাচ্চা নাকি আমি ধরে দুইটা হাত পিছনের দিক দিয়ে বাঁচছি। নবীজি, আমার বাচ্চারে দুইটা হাত আমি পিছন দিক দিয়ে কষাইয়া বাঁধছি, বাচ্চাটা লড়াচড়া না করতে পারে। নবীজি, এরপর বাচ্চারা বলে আব্বা, কেন গো আমার দুইটা হাত বাঁধতেছ? ও আব্বা, আমার কি অপরাধ বলো না? নবীজি, এরপর আমার পাষাণের দড়ির ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই গো নবীজি। আমার বাচ্চাটারে আমি দুইটা হাত বেঁধে ধাক্কা দিয়া ওই গর্তের ভিতরে ফিরে দিয়েছি। তারপরে বাচ্চারা বুঝছে আমার আর লাগবে না, আমার আব্বা তো আমার মারবে গো। বাচ্চারা গর্তের ভিতর থেকে ডাক দিয়ে বলি, আব্বা আমার কি অপরাধ? আমি যদি আপনাকে আব্বা আব্বা বলে ডাকলে অপরাধ হবো? আমি কথা দিলাম গো, আর কোনোদিনও আমি আপনার আব্বা বলে ডাকবো না। ও আব্বা, তোর বোনা আমার মাইরেন না, আব্বা আমার মাইরেন না। আব্বা ডাকার অপরাধ দিয়ে যদি আমাকে হত্যা করে থাকে, ওগো নবীজি, তারপর আমি দাহিয়ার তোর একটু মায়া লাগে। আবার বাচ্চারা কান্না করতেছে গো নবী, আমি বড় বড় পাথরের বাড়ি, রক্ত পাথর মারতে মারতে নবীজি, পাথর মারতে মারতে বাচ্চাটাকে হত্যা করে ফেললাম। নবীজি গো, মাটি চাপা দিয়েছে। নবীজি, মাটি চাপা দিয়েছি, আমার বাচ্চাটার আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নবীজি, আমি যখন বাচ্চাটাকে মেরে রওনা হয়ে গেল, ও আল্লাহর নবী,
আমার মনে হয় আমার বাচ্চাটা মরছে না। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমার বাচ্চাটাকে আমি দাফন করে দিয়েছি। নবীজি, আমার বাচ্চাটাকে আমি কবরে দিয়েছি। ওগো নবীজি, আমি যখন কবরে দিয়ে চলে আসি, আমার পিছন থেকে একটা আওয়াজ আসে, গো আব্বা আমার মাইরো না, আব্বা গো আমার মাইরো না গো আব্বা। এই প্রাণের আব্বা, আমি কথা দিলাম আর কোনদিনও আমি তোমাকে আব্বা ডাকবো না। আমি আমার মা যদি থাকতো গো, আমার মারবার জন্য দিত। আমার আব্বা, আমার মা দুঃখিনী, আজকে দূরে আমার মারে কি বুঝ দিবা, আমার মার লাগো আব্বা, আমার মায়েরও না। আমি আর তোমার আব্বা বলে ডাকবো না। আমার বাড়িতে ফিরে যাবো না, আমাকে ছেড়ে দিন। আমি ভিক্ষা করে করে খাবো, আমি বাড়িতে কাজ কর্ম করে করে খাবো। নবীজি, আমারে মায়ের না। ওগো নবীজি, এই কথাটা খালি আমার কানের মধ্যে বাজে। আল্লাহু আকবার। আর জোরে খান। ওগো নবীজি, আমি দাহিয়ার কানের মধ্যে এখন পর্যন্ত এই আওয়াজটা বাজে, আব্বা আমার মায়েরও না, আব্বা আমার মায়েরও না। নবীজি, এখন আমি কি করব গো নবীজি? আল্লাহ নবী দুইটা চোখের পানি চিরে চিরে কান্না করে আর বলে, দাহিয়া রে, তোর মতন পাষণ্ড আর কে হতে পারে? দাহিয়া, এমন কাজ করছো, বড় গুনাহ করে ফেলেছো রে দাহিয়া। দাহিয়া রে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যতই গুনাহ করস না কেন, আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হইস না। ও দাহিয়া, তুমি চিন্তা করো না, তুমি যদি কালিমা গ্রহণ করো, তোমার এত বড় পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু এবার বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে কোন মুসলমান হয়ে গেছে। দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাহিয়াতুল কলবির জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়েছে।